গ্যাস বিদ্যুতের বিল কমানো কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। প্রধানমন্ত্রীর নামে এমন একটি ভুয়া মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক বিভ্রান্তি। পরে ফ্যাক্ট চেকে উঠে আসে একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকেই সত্য দাবি করে অপপ্রচারটি চালানো হয়েছে। সেই বিভ্রান্তি কাটতে না কাটতেই বিএনপির প্রচলিত প্রেস বিজ্ঞপ্তি নকল করে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ঘিরে ছড়ানো হয় আরও একটি ভুয়া নথি। শুধু তাই নয়, ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে একজন নিহত হওয়ার ভুয়া দাবিকে ঘিরেও ছড়িয়েছে উত্তেজনা। চলুন দর্শক, কিছু ফ্যাক্ট চেক দেখিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে গ্যাস বিদ্যুতের বিল কমানো কোনো সরকারের পক্ষেই সম্ভব নয় এমন মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়লে কমেন্ট সেকশন জুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত তিনি এমন কোনো মন্তব্যই করেননি, বরং দাবিটি একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পেজের বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা একটি ফটোকার্ডকে আসল দাবি করে ছড়িয়ে দেওয়া হয়। নির্ভরযোগ্য কোনো সূত্রেও এ বক্তব্যের সত্যতা মেলেনি। ওদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে একজন নিহত হওয়ার একটি দাবি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায় সংঘর্ষে সাংবাদিক সহ উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হলেও কেউ নিহত হননি। নিহতের দাবিতে প্রচারিত ছবিটিও নিহত ব্যক্তির নয়, বরং আহত জোকসুর জিএস আব্দুল আলিম আরিফের। বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও একাধিক গণমাধ্যমের তথ্যেও নিহতের কোনো সত্যতা মেলেনি। আবার পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে একটি বিতর্কিত ঘটনার প্রেক্ষিতে বিএনপি দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে এমন দাবিতে একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া। যাচাই করে দেখা যায় বিএনপি এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। মূলত বিএনপির প্রচলিত প্রেস বিজ্ঞপ্তির আদলে ভুয়া নথি তৈরি করে তা প্রচার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও আনুষ্ঠানিকভাবে এটি ভুয়া ও বানোয়াট বলে নিশ্চিত করেছেন। গুজব এখানেই শেষ নয়। রাজধানী ঢাকায় সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের দৃশ্যের দাবিতে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও এটি বাংলাদেশের নয়। মূলত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও ভারতের তৎকালীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিহারের পাটনায় শিক্ষার্থীদের আন্দোলনের সময় সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের পুরনো ভিডিওকেই ঢাকার ঘটনা বলে প্রচার করা হয়েছে। ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া গেছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, প্রতিবেদনটা আমরা দেখে নিলাম। আগে জানিয়েছি আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল আলম তেনসিং। যুক্ত হচ্ছে তার সাথে। তরিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, যতগুলো বিষয় এই পর্যন্ত আমরা নিয়ে আলোচনা করলাম আজকের প্রতিবেদনে মোটামুটি সবই হচ্ছে সরকার এবং বিএনপি কেন্দ্রিক। প্রথমেই আমরা দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নামে একটি ভুয়া মন্তব্য, এছাড়া স্যাটার পেজ থেকেও সেই অপতথ্য চালানোর চেষ্টা করা হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ঘিরেও একটা নকল বা অপতথ্যর প্রেস বিজ্ঞপ্তি আমরা দেখতে পেলাম, এবং ছাত্রদল ছাত্র শিবিরের যে সংঘর্ষ সেটাকে নিয়েও ভুয়া তথ্যর দাবি ঘিরে কিন্তু বেশ কিছু উত্তেজনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম, যদিও পরে দেখা গেল তথ্যটি সঠিক নয়। প্রথমে জানতে চাই, গত 2 থেকে 3 বছরে যে পরিমাণ অপতথ্য এবং গুজবের শিকার হয়েছে সরকার এবং সরকার মহল এবং তার সাথে বিএনপি, আপনি কি মনে করেন এই যে গুজব এবং অপতথ্যের যে ট্রেন্ড এখন চলছে সরকারকে ঘিরে, সেটা আসলে কেন এবং কারা করছে? থ্যাংক ইউ। আমি অভিনন্দন জানাচ্ছি ৭১ টিভি সমস্ত কলা কৌশলীকে। তবে আপনি খুব উম, ভালো ইস্যু নিয়ে এসেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে আপনার আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। প্রধানমন্ত্রীকে ঘিরে যে যে যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে ঘিরে যে অপপ্রচার, এটা এটা তো আসলে একটা ফেসিস্ট, দীর্ঘ 17 বছরের একটি ফেসিস্ট সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। হ্যাঁ, তো তারা এখনো কিন্তু তারা কিন্তু এখনো যে লুটপাট
এবং লুটপাটের মধ্যে দিয়ে যেভাবে অর্থবিত্তের অধিকারী হয়েছে, তারা তারা কিন্তু এখনো তৎপর কিভাবে বিএনপিকে এই 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 সরকারকে পতন ঘটানো যায়। আমাদের এটা আমাদের এখনো পার্শ্ববর্তী একটি দেশ যারা এখনো এটার সাথে তৎপরতা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ওনারা বলেছে গ্যাস চাইলে, বিদ্যুৎ চাইলে আবার একই সাথে বিল কম চাইবেন। এটার সম্ভাবনা একটি ভুয়া, এটা একটি ভুয়া ফটোকপি ছড়িয়ে অপপ্রচার চালিয়েছে। হ্যাঁ, এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য দিতে পারে, এটা এদেশের মানুষ বিশ্বাস করে না। হুম। তো বিদ্যুৎ বিলের ব্যাপারে আপনার প্রিপেড এর যে বুয়েটে একটি পরীক্ষা চালিয়েছে, বুয়েটে যে বিদ্যুৎ মিটারের বিষয়টা, বিদ্যুৎ মিটারও ঠিক আছে। হ্যাঁ, যে যদি বিদ্যুৎ বিল যদি বেশি হয়েও থাকে, আমাদের বিদ্যুৎ বিতরণ যে সংস্থা আছে, হ্যাঁ, সুনির্দিষ্ট অভিযোগের মাধ্যমে তাদেরকে বলবে। তারপরও যদি সে জায়গায় কোনো ভুল, সে জায়গায় যদি তারা মনে করে যে না আমরা আস্থা পাচ্ছি না, তা আমরা তো আছি, বিএনপি তো আছে। হ্যাঁ, এটা 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 সমস্যার তো সমাধান হবে। কিন্তু এভাবে অনলাইন মিডিয়াতে যে বিএনপির বিরুদ্ধে একটা গ্রুপ যেভাবে অপপ্রচার চালাচ্ছে, এটা একেবারে মিথ্যা। হ্যাঁ, এটা একেবারে মিথ্যা। হ্যাঁ, যে বিদ্যুৎ জনাব বিল। তরিকুল আলম, আমরা যখন কথা বলছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য বলে যে ভুয়া তথ্যগুলো চালিয়ে দেওয়া হয়, এবং এছাড়াও আমরা দেখেছি সরকারের নানা ধরনের মন্ত্রী এবং মন্ত্রী সম্পৃক্ত যারা রয়েছেন তাদেরকে নিয়েও নানা ধরনের অপতথ্য কিন্তু সবসময় সব বিষয়েই চলে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। আপনি কি মনে করেন গত 1 এবং 2 বছরে অর্থাৎ সরকার গঠনের পর থেকে বা তার আগে অন্তর্বর্তী সরকারের সময়কাল থেকে যে পরিমাণ অপতথ্য ছড়িয়েছে, সেটা কি মানুষের ভরসাটাকে একটুখানি দুর্বল করে দিচ্ছে না? না, সব সব মিথ্যা তো মানুষের মনের ভিতরে একটা আঘাত হানে। সব মিথ্যা মানুষ একটু চিন্তা করে যে এটা কি সত্য কিনা। কিন্তু মানুষ আবার শেষ পর্যন্ত বুঝে যে না, এটা একটা মিথ্যা। হ্যাঁ, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে এই মিথ্যা তৎপরতা দিয়ে তারা মিথ্যা মিথ্যার মধ্যে দিয়ে তারা ক্ষমতায় ছিল। এটা মানুষ এখন বুঝে যে এটা একটা মিথ্যা। ঠিক তেমনি করে সে মিথ্যার মধ্যে দিয়ে তারা এখনো পর্যন্ত বসবাস করছে। এটা মানুষ এখন নেয় না। এদেশের মানুষ এখন অনেক সচেতন। আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী দেশের মানুষ এবং জনগণের জন্য যেভাবে উনি যে তৎপরতার সহিত কাজ করে যাচ্ছে, মানুষের কল্যাণের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, মানুষ কখনো এটা মিথ্যাকে কোনোদিন বিশ্বাস করবে না। আরে ভাই, আমরা তো মাত্র ক্ষমতায় আসছি 5 মাসও হয়নি। আপনি তো জানেন বিগত 1991 সনে ফেসিস্ট এরশাদের পতনের পর থেকে বাংলাদেশের গণতন্ত্রের আবির্ভাব হয়েছে। আমরা একটা গণতান্ত্রিক সরকারকে 2 বছর 3 বছর 4 বছর একটা সময় দেয়। আপনি 5 মাস না হতেই কেন এত তৎপরতা হবে একটা সরকারের বিরুদ্ধে? একটা সরকার কাজ করেনি, একটা সরকারকে একটু সময় দিতে হবে। কিভাবে এভাবে মিথ্যা তৎপরতা চালাবে? কারণ মনে রাখতে হবে, এখন এখনো কিন্তু সে ফ্যাসিস্টরা এখনো পর্যন্ত তৎপরতার সহিত আছে। আমাদের বহির্বিশ্বের কিছু রাষ্ট্র এখনো পর্যন্ত একটি একটি দলের বিরুদ্ধে একটি দলের পক্ষে কাজ করে যাচ্ছে। তাহলে সেই হিসেবে তারিকুল আলম, আপনি কি মনে করেন এই যে গত সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত যত ধরনের অপতথ্য এবং ফেক নিউজ সম্পর্কিত যত ধরনের উত্তেজনা দেখেছি, প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হচ্ছে, কিন্তু দৃষ্টান্তমূলক এখন পর্যন্ত কিন্তু কাউকে আমরা আইনের আওতায় আসতে বা সাজা পেতে বা শাস্তি পেতে দেখলাম না। বিষয়টা একটু বোঝাবেন কেন? একটু অপেক্ষা করেন। আমরা মাত্র ক্ষমতায় আসছি, আমরা দেখতে চাই কারা এই তৎপরতার সাথে জড়িত। আমরা প্রত্যেককে এই আইনের আওতায়, বিএনপি প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। একটু সুযোগ তো দিতে হবে কারা এটার সাথে সম্পৃক্ত। আমরা ক্ষমতায় আসছি মাত্র 5 মাস, এখনো পর্যন্ত তারা এই তৎপরতা চালিয়ে যাবে। এভাবে একটা দলকে নিঃশেষ করে দিবে, একটা দেশকে নিঃশেষ করে দিবে, এটা কি হয়? আমরা গণতান্ত্রিক ওয়েতে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছি। তারেক রহমান ভোটের মাধ্যমে এই দেশের জনগণ তাকে বাংলাদেশে এনে ক্ষমতায় বসিয়েছে।
সরকারের বিরুদ্ধে যে ধরনের অপতথ্য বা গুজবগুলো আমরা দেখি সেটা নিয়ে আসলে কতটুকু সাধারণ মানুষ প্রভাবিত হয় সেই বিষয়টি নিয়ে আমরা মূল আলোচনাটায় ছিলাম। এই পর্যায়ে আমি একটু আসতে চাই, এই পর্যন্ত যত ধরনের আমরা পদক্ষেপ দেখতে পেলাম, অর্থাৎ সরকারের পক্ষ থেকে, এছাড়াও আমাদের দেশে বড় একটি রাজনৈতিক দল বিএনপি এবং যাদের নেতাকর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে রয়েছে, একটু জানতে চাই বিএনপির নিজস্ব কোনো ধরনের কার্যক্রম এখন পর্যন্ত রয়েছে কিনা এই ধরনের অপতথ্য বা এই যে গুজবগুলো রয়েছে সেটিকে থেকে মানুষকে সচেতন করার ক্ষেত্রে বা সত্যটা সামনে তুলে আনার ক্ষেত্রে। অবশ্যই আমরা এই অপতৎপরতার বিরুদ্ধে আমরা সচেতনতার জন্য কাজ করে যাচ্ছি, যাতে করে কোনো অপ্রীতিকর অপতৎপরতা যাতে না চালাতে পারে। বিএনপি এই জায়গায় অবশ্যই সজাগ থাকবে, এই জন্য কাজ করে যাচ্ছে। কারণ আমরা মাত্র ক্ষমতায় এসেছি, আমাদেরকে সেই সুযোগটা তো অবশ্যই দিতে হবে। মানে কিরকম সময়ের জন্য পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি, কারণ সচেতনতা নানা ধরনের কার্যক্রম থাকে, তো সেই জায়গা থেকে কি কি ধরনের পদক্ষেপ পরিকল্পনা রয়েছে সেই জায়গা থেকে যদি বলতেন। অবশ্য সেই জায়গা থেকে আমাদের পরিকল্পনা যেটা আছে সেটা হলো, আমরা চাই যাতে করে এই অপতৎপরতা যাতে না চালাতে পারে। সেই ক্ষেত্রে আমাদের প্রশাসন থেকে আমাদের কাজ করা হচ্ছে, আমাদের দলীয়ভাবে বিভিন্নভাবে মানুষকে সচেতনতা তৈরি করা হচ্ছে, যাতে করে কোনো ওই অপতৎপরতাকে কেউ যাতে বিশ্বাস করতে না পারে। এবং কারণ একটা 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 গোষ্ঠী যারা একটা অপতৎপরতা চালাচ্ছে, সমাজে একটা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে, আমরা এই এই বিশৃঙ্খলা, এই অপতৎপরতার বিরুদ্ধে আমরা মানুষকে সচেতনতা তৈরি করার জন্য আমাদের দলীয়ভাবে একটা সিদ্ধান্ত আছে, আমরা সেটা এগিয়ে যাচ্ছে সেটা কাজগুলি। মাত্র কারণ আমরা তো মাত্র ক্ষমতায় আসছি, আমাদেরকে সেই সুযোগটা দিতে পারে। আর একটা দল ক্ষমতায় আসতে না আসতে এভাবে এভাবে একটা দেশে এভাবে অরাজকতা করবে, হ্যাঁ, এটা দেশের মানুষ সেটা ভালোভাবে নিচ্ছে না। এই জিনিসটা তো তাদেরকে বুঝতে হবে। জনাব তরিকুল আলম, আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি। সরকারে না হলে বিএনপি, বিএনপি দলীয় তারেক রহমান, আমরা তিনি না হলে সরকার গঠন করেছেন 5 মাস, কিন্তু বিএনপি তো একটা অনেক দিন যাবত একটা বড় রাজনৈতিক দল। তাদের নেতাকর্মীরা যদি নিজেদের থেকে একটা কার্যক্রম যদি তারা শুরু করে, যখন একটা উদাহরণ দেই, যেমন আমাদের প্রান্তিক অঞ্চলে একজন কৃষক, তিনি তার মুঠোফোনে যে খবরটি দেখেন, হয়তো তিনি সেটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য তার কারো না কারো পরামর্শ বা তার কারো না কারো কাছ থেকে জানা দরকার হয়। সেই জায়গাটাই যদি একজন বড় রাজনৈতিক দলের কোনো একটা নেতাকর্মী যদি সেই দায়িত্বটা নেয়, যে কোনো ধরনের তথ্যের মধ্যে বিভ্রাট থাকলে, কোনো বিভ্রান্তি থাকলে সেই বিষয়টা আমার কাছ থেকে বা আমাদের যারা একটা সদস্য রয়েছে, কমিটি রয়েছে, তারা যদি সেই দায়িত্বটা নেয়, তাহলে কিন্তু সেই এলাকা বা সেই গ্রামের বা সেই জেলার মানুষরা অনেকটাই সেই বিষয়গুলো নিয়ে পরিষ্কার একটা ধারণা একটা সরাসরি অথরিটির কাছ থেকে পেত, অনেকটা ভালো হতো না? না, আসলে এইভাবে তো আপনি যেভাবে বলছেন সেটা তো একটা সময় সাপেক্ষের ব্যাপার। হ্যাঁ, আমরা সে জায়গায় যাচ্ছি। তারপরেও আমাদের দলের নেতাকর্মীরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন বা দেশের সমাজে সচেতন ব্যক্তিরা আছেন, তারা এটা প্রতিবাদ করে যাচ্ছেন। হ্যাঁ, একটা মিথ্যা তথ্যের ভিত্তিতে যখন কেউ দাঁড়াতে চায় সেটার প্রতিহত করতেছেন। সেই জায়গা থেকে আমাদের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। জি, আমি বুঝতে পেরেছি নেতাকর্মীরা এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু সেন্ট্রালি যদি কোনো ধরনের একটা ওয়েবসাইট বা কোনো ধরনের একটা ফেসবুক পেজ, এরকম যদি কোনো জায়গা থাকতো যেখানে না, মানুষ অবশ্যই কোনো আমাদের তথ্য। আছে। আপনি জানেন যে আমাদের একটা মিডিয়া সেল আছে, আমাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির একটা মিডিয়া সেল আছে। সেখানে দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। অতএব আমাদের বিএনপি প্রচার সেল আছে। আমাদের অনেকগুলি এরকম অনেক ইয়ে আছে। এই ধরনের ছোট, ছোট আছে যারা কাজ করে যাচ্ছেন। কিন্তু এটা এই কাজ করে যাচ্ছেন, প্রতিবাদ করে যাচ্ছেন। মিথ্যাটাকে সত্য প্রমাণিত করার জন্য আমাদের লোকগুলি সত্যগুলিকে উপস্থাপন করছেন। এবং সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু আপনি যে এখানে বসে আছেন, আপনার দায়িত্ব। যারা মিডিয়াতে বাংলাদেশে যতগুলি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াগুলি আছেন, তাদের উচিত, আপনাদের উচিত যে এই জায়গাগুলাতে কাজ করার জন্য। হ্যাঁ, অবশ্যই আমরা এই জায়গাটা ইনশাআল্লাহ কামিয়াব হব। ধন্যবাদ তারিকুল আলম তেনজিন, আপনার মূল্যবান সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি যুক্ত ছিলেন, তার সাথে এতক্ষণ আমরা কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন, আর থাকুন 71-এর সাথে।